ইতিহাস বইয়ে থাকে, কিন্তু ইতিহাসের যন্ত্রণা থাকে মানুষের হৃদয়ে। ১৭৫৭ সাল বাংলার আকাশে তখনও সূর্য ওঠে, কিন্তু স্বাধীনতার আলো নিভে যেতে বসেছে। একদিকে নবাব সিরাজউদ্দৌলা, আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড রবার্ট ক্লাইভ। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্বাস বনাম বিশ্বাসঘাতকতার যুদ্ধ। যেদিন সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করা হল, সেদিন ইংরেজদের সৈন্য ছিল মাত্র ৪৫০০ জন, মাত্র ৪৫০০। আর সেই একই সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল প্রায় ১,৫০,০০০ বাঙালি মানুষ। ভাবুন একবার, শুধু একবার ভাবুন, এই মানুষগুলো যদি একসাথে এক পা এগিয়ে আসত, তাহলে কি ৪৫০০ সৈন্য টিকে থাকতে পারত? না, কক্ষণই না। কিন্তু তারা এগিয়ে আসেনি, তারা দাঁড়িয়েছিল চুপ করে, নীরব। আর এই নীরবতাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। কারণ সেই সময় বাংলার ভেতরে জন্ম নিয়েছিল একটা নাম নয়, একটা চরিত্র, মীর জাফর। মীর জাফর শুধু একজন মানুষ ছিল না, মীর জাফর ছিল লোভের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক। নিজের সিংহাসনের স্বপ্নে সে বিক্রি করে দিয়েছিল পুরো বাংলা। এই কারণেই লর্ড ক্লাইভ বলেছিল, যে দেশে মীর জাফর আছে সে দেশ শাসন করা খুব সহজ। এই কথা অহংকারের ছিল না, এটা ছিল নির্মম সত্য। ইংরেজরা বুঝে গিয়েছিল, দেশ দখল করতে বেশি সৈন্য লাগে না, দরকার শুধু কয়েকজন মীর জাফর। সিরাজউদ্দৌলা হেরে যাননি অস্ত্রে, হেরে গিয়েছিলেন নিজের মানুষের নীরবতায়। একজন নবাবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তার প্রজারা চুপ করে তাকিয়ে দেখছিল। এই চুপ থাকাই বাংলার শিকল। এখন প্রশ্নটা ইতিহাসের না, প্রশ্নটা আমাদের। আজ কি আমরা চুপ থাকি না? আজ কি অন্যায়ের সামনে দাঁড়িয়ে দেখি না? আজ কি মীর জাফরের সংখ্যা কমেছে? ইতিহাস বদলায় না, মানুষ বদলায়, অথবা বদলায় না। যেদিন এই দেশের মানুষ মীর জাফর হওয়া বন্ধ করবে, সেদিন আর কোনো লর্ড ক্লাইভ এই দেশ শাসন করতে পারবে না। কারণ দেশ বাঁচে অস্ত্রে না, দেশ বাঁচে মেরুদণ্ডে। ইতিহাস আজও আমাদের জিজ্ঞেস করে, আমরা কি সিরাজের পক্ষে নাকি মীর জাফরের দলে? সিদ্ধান্তটা আপনার, সিদ্ধান্তটা আমার। আপনি যদি চান এই ইতিহাস আর চাপা না পড়ে, আপনি যদি চান আমরা আর নীরব না থাকি, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। একটা সাবস্ক্রাইব হয়তো ছোট ক্লিক, কিন্তু এটা হতে পারে সচেতনতার বড় শুরু। সাবস্ক্রাইব করুন, ইতিহাস জানুন, মীর জাফর নয়, সিরাজ হন।